This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও দেখা করেছেন শুভেন্দু অধিকারী। নির্যাতিত পরিবারের দাবি মেনে সূর্যপুরে সেখানে তৈরি নতুন পুলিশ ফাঁড়ি, সেই ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্দ্রজিৎ মন্ডলের বাড়ি ঘুরে এই মুহূর্তে তিনি বারুইপুরের সূর্যপুরে যে আউটপোস্টটি যেটা হয়েছে সেই আউটপোস্টের মধ্যে তিনি উপরে চলে গিয়েছেন। নিচে আমরা অপেক্ষা করছি এবং মুখ্যমন্ত্রী এই আশাকে কেন্দ্র করে প্রচুর মানুষও কিন্তু তারা জড়ো হয়েছে এবং গোটা এলাকা কিন্তু পুলিশের নিরাপত্তা মোড়াকে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং আমরা শুধু অপেক্ষা করছি তিনি নিচে এসে সংবাদ মাধ্যমের সামনে কি বলেন। তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথা রেখেছিলেন যে বারুইপুরে একটা আউটপোস্ট তিনি করবেন এবং সেই কথা মতো তিনি কিন্তু এই আউটপোস্টটা তার নির্দেশে কিন্তু অতি দ্রুততার সঙ্গে সেটি তৈরি করা হয়েছে এবং পুলিশ কর্মী এখানে কিন্তু নিযুক্ত থাকবেন। এবং তোমাকে বলে রাখি যে গত রবিবার নাবালিকা ছাত্রী খুন এবং ধর্ষণের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার জেরে এই এলাকা কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। সেখানে যে পুলিশ ক্যাম্প ছিল সেই পুলিশ ক্যাম্পে কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল, পুলিশ কর্মীদেরকে মারধর পর্যন্ত করা হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং গণপিটুনিতে মৃত্যু হয়েছিল ইন্দ্রজিৎ মন্ডল নামে এক যুবকের। সব মিলে কিন্তু এলাকা পুরো অশান্ত হয়ে গিয়েছিল। মৃত নাবালিকা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার বারুইপুরের পুলিশ সুপারের দপ্তরে দেখা হয়েছিল। সেখানে তারা আর্জি জানিয়েছিলেন এখানে একটি পূর্ণাঙ্গ ফাঁড়ি তৈরির এবং তার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ব্যবস্থা করবেন এবং সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি রক্ষা করেছেন। তারপরে কিন্তু এখানে একটি রাস্তার উপরে একটি কমপ্লেক্স ভাড়া নিয়ে সেখানে বারুইপুরের সূর্যপুর আউটপোস্ট সেই আউটপোস্টটি তৈরি করা হয়েছে এবং আউটপোস্ট এলাকার মানুষের আইন শৃঙ্খলা জনিত সমস্ত ধরনের সহায়তা করবে এবং মহিলাদের কিন্তু হেল্প ডেস্ক থেকে থাকবে, ফলে সব ধরনের সহায়তা এখান থেকে পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে ওপরে গিয়েছেন আউটপোস্ট, সেখানে যে আউটপোস্ট সেখানে তৈরি করা হয়েছে সেখানে পুলিশ কর্মীরা কিভাবে কাজ করবেন, মানুষের কিভাবে পরিষেবা দেবেন, সমস্ত জিনিসগুলো তিনি এই মুহূর্তে ওপরে তিনি খতিয়ে দেখছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আমরা এই মুহূর্তে নিচে আমরা অপেক্ষায় রয়েছি, তিনি নিচে আসবেন, এর মধ্যে মুখোমুখি হবেন সংবাদ মাধ্যমের সামনে, তারপর তিনি বলবেন। তিনি প্রথমে চলে এসেছিলেন নিহত নাবালিকার বাড়িতে, তারপর সেখান থেকে তিনি চলে যান সূর্যপুরের ইন্দ্রজিৎ মন্ডলের বাড়িতে। ইন্দ্রজিৎ মন্ডলকে সন্দেহ করেই কিন্তু তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তার পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। তারপর তিনি চলে এসেছেন সূর্যপুরের এই আউটপোস্টে। এই মুহূর্তে তিনি উপরে রয়েছেন। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে অভিজ্ঞান, দেখতেই পাচ্ছেন আপনারা সূর্যপুরে সেখানে দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের যে বারুইপুরের এই সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হোক। সেই দাবি পূরণ হয়েছে, অবশেষে সেখানে একটা পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে এবং সেই ফাঁড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। এবং মুখ্যমন্ত্রী আজ তিনি নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে কথাও বলেছেন। এর পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ তার বাড়িতেও যান, তার পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বলেন। আর এই মুহূর্তে দেখাচ্ছি সূর্যপুরে যে মুহূর্তে পুলিশ ফাঁড়ির উদ্বোধন তিনি করছিলেন সেই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের কাছে, যাবো আমরা আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের কাছে। তবে তার আগে আপনাদেরকে দেখায় একাধিক ছবি, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূর্যপুর ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি, যার দাবি ছিল দীর্ঘদিনের। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। সায়ন্ত, দীর্ঘদিনের একটা স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই সূর্যপুর পুলিশ ফাঁড়ি, সেই ফাঁড়ি তৈরি করা হোক। অবশেষে সেই ফাঁড়ি তৈরি হয়েছে, উদ্বোধনও করেছেন মুখ্যমন্ত্রী। একেবারে সরেজমিনে তিনি সেখানে দেখছেন পরিস্থিতিটা, আর এর পরবর্তী ক্ষেত্রে তিনি এসপি অফিসে সেখানেও তিনি যাবেন। সেখানে তার কি কর্মসূচি? একদম, দেখো, যে দাবি দীর্ঘদিন ধরে ছিল এখানকার মানুষের, রাতের বেলায় কোনো ঘটনা ঘটলে অনেকটা দূর ক্যাম্পে যেতে হতো, অথবা ক্যাম্পে পুলিশের অপর্যাপ্ততা ছিল, তার জন্য বাড়িপুর থানায় যেতে হতো। যে কারণে তারা দাবি করেছিলেন যে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসেন জেলা পুলিশ সুপারের অফিসে, তখন নির্যাতিতার পরিবারের তরফে দাবি করা হয়েছিল যে সূর্যপুরে একটা আউটপোস্ট তৈরি করে দেবো। সেই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই মতো বাড়ি খুঁজে সেখানে আউটপোস্ট তৈরি করে দেওয়া হলো। একজন ওসির নেতৃত্বে, সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন ওসির নেতৃত্বে থাকবে এই আউটপোস্ট এবং সেই আউটপোস্ট উদ্বোধন করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এরপর তিনি, যেটা প্রশাসন সূত্রে খবর, তিনি নিহত আরো দুজনের বাড়িতে যাবেন, মূলত ইন্দ্রজিৎ এবং যে ছেলেটি ফুটবল খেলাকে কেন্দ্র করে যাকে খুন করা হয়েছে তারপর পরিবারের সদস্যের সঙ্গে দেখা করবেন।
তুমি জেলা পুলিশ সুপারের অফিসে আসবেন, সেখানে একটি বৈঠক করার কথা রয়েছে জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে এবং সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং জেলা পুলিশের সুপার সূত্রে অফিস সূত্রে খবর, সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক হবে, যেখানে জেলা পুলিশের সব কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামী দিনে আইন শৃঙ্খলা কিভাবে তারা পরিস্থিতি সামলাবেন এবং কি কি কাজ বাকি রয়েছে, যেগুলো গত দিনের বৈঠকে বলা হয়েছিল কিন্তু এখন দুদিনের মধ্যে হয়ে উঠতে পারেনি, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে ইতিমধ্যে সূত্রের খবর বলা চলে। একটি রিভিউ মিটিং করবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো, একটার পর একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে ছবি, সূর্যপুর পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধন করার পরে তিনি ফাঁড়ির এই ভেতরে তিনি গিয়েছেন, একেবারে পুরো পরিকাঠামো তিনি একেবারে নিজে খতিয়ে দেখছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে সূর্যপুরে নতুন ফাঁড়ির উদ্বোধনের মুহূর্তের ছবি, আর অপরদিকে আজও তিনি নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দেখা করেন, তাদের সঙ্গে তিনি কথাও বলেন। তিনি এর পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ তার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতা পরিবারের দাবি, সেই দাবি মেনে সূর্যপুরে তৈরি হয়েছে নতুন পুলিশ ফাঁড়ি, আর সেই পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরাবর তিনি বলে এসেছেন যে জিরো টলারেন্স, অর্থাৎ কোনো রকম ভাবে কোনো অন্যায় কিন্তু মেনে নেওয়া হবে না, এই বিষয়টা বারবার তিনি বলেছেন। এবং বারুইপুরের এই ঘটনার পরেই কিন্তু আমরা সেই জিরো টলারেন্সের যে নীতি, সেটা কিন্তু আমরা বরাবর ভাবে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এতদিন ধরে তারা যে দাবিটা করে এসেছে, তাদের নিরাপত্তার স্বার্থে সেই দাবি তাদের পূরণ হচ্ছে। কেননা বারুইপুরের এই যে সূর্যপুর এলাকা, এখান থেকে বারুইপুর পর্যন্ত পৌঁছতে তাদের অনেকটাই সময় লেগে যেত। সুতরাং কোনো ঘটনা ঘটলে পুলিশের দ্বারস্থ হতে তাদেরকে অনেক কিলোমিটার পথ অতিক্রম করতে হতো, সেই পথটা অনেকটাই কমে গেল এই পুলিশ ফাঁড়ি হওয়ার ফলে। যার ফলে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এর ফলে অপরাধমূলক যে কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। কেননা যারা অপরাধীরা তাদের মনে কিন্তু অনেকটাই ভয় ঢুকে যাচ্ছে এই যে একের পর এক পদক্ষেপ এই সরকারের, তার ফলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সূর্যপুর ফাঁড়ি, সেই ফাঁড়ির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, তারা বলছেন এলাকায় কোনো রকম কোনো ঘটনা ঘটলে তাদেরকে অনেকটা দূরে বারুইপুরে গিয়ে অভিযোগ জানাতে হতো, কিন্তু এই পুলিশ ফাঁড়ি হওয়ার ফলে তাদের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা হবে। এবং যারা এলাকার দাগী অপরাধী তারা কিন্তু এই ফাঁড়ি হওয়ার পরে অনেকটাই সতর্ক হয়ে যাবেন, কোনো রকম কোনো অপরাধমূলক কাজ করার আগে তারা 10 বার ভাববেন। কেননা এই নতুন পুলিশ ফাঁড়ি ইতিমধ্যে উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।